বাংলা সাহিত্যে এমন অনেক মানুষ আছেন যারা নিভৃতে লেখেন। তাদের সামনাসামনি কোথাও দেখা যায় না। বড় বড় লাইব্রেরির তাকে তাদের নাম উজ্জ্বল হয়ে জ্বলে না। এমনকি বাজারে তাদের বইও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা আছেন। তারা আমাদের সাথে যোগাযোগ করে নিবেদন করেছিলেন, অনুরোধ করেছিলেন তাদের কথাগুলো অন্তত কাউকে শোনানোর জন্য। প্রথমে তো আমরা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এ আবার কেমন কথা। কিন্তু তাদের জেদ আর বারবার ফিরে আসার কাছে শেষমেশ হার মানতেই হলো। আসলে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো এতটাই খাঁটি যে আমরাও ভাবলাম ঠিক আছে, গল্পটা আপনাদের শোনানো যাক, নইলে হয়তো মানতামই না। সবসময় তো বাইরের মানুষের সাথেই এমন হয়, কিন্তু এবার অবাক হলাম যখন দেখলাম আমার নিজের এক আত্মীয়ই একই বায়না নিয়ে হাজির হলো। সেই আজ আমাদের লেখক। আজকের লেখক কিলসাকি মণ্ডল। গল্পের নাম কোচিং রহস্য। সময় বড় অদ্ভুত জিনিস। ক্যালেন্ডারের পাতা উল্টে 2025 পেরিয়ে এখন 2026 সাল। ঠিক 1 বছর হয়ে গেল সেই ঘটনার, কিন্তু আমাদের মনের ভেতরে আজও সেটা টাটকা। কোনো স্মৃতি চাইলেও ভোলা যায় না, বিশেষ করে যদি তার সাথে জড়িয়ে থাকে রহস্য আর টান উত্তেজনা। গত বছর যখন আমরা ওখানে গিয়েছিলাম তখনকার পরিকল্পনা আর আজকের পরিকল্পনায় আকাশ পাতাল তফাৎ। এবার আমরা কাছে ওসবের কোনো জায়গা নেই। আমরা অপরকে মানুষ হিসেবে চিনি, বন্ধু হিসেবে জানি। বহু বছর ধরে আমাদের এই সুসম্পর্কটা টিকে আছে একটা শক্ত পাহাড়ের মতো। রাতটা ছিল থমথমে। অভিযানের পরিকল্পনা অনুযায়ী আমি একটু আগেই চলে এসেছিলাম বিদ্যাধরী কোচিং সেন্টারের মোড়ে। রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আলোটা মিটমিট করছে। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাকিদের জন্য। কিছুক্ষণ পর অন্ধকার চিরে সাইকেলের টায়ারের আওয়াজ আর টুংটাং শব্দ শোনা গেল। একে একে সবাই এসে হাজির। সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা, কিন্তু এবার মনে সাহস অনেক বেশি, কারণ আমরা অনেকে আছি একসাথে। ভয়ের চেয়েও বেশি কাজ করছে কৌতূহল। আজ কি সেই রহস্যের পর্দা উঠবে? আমরা সাইকেলগুলো একটা ঝোপের আড়ালে সারিবদ্ধ করে রাখলাম। বিদ্যাধরী কোচিং সেন্টারটা রাতে একদম অন্যরকম দেখায়। দিনের বেলা যেখানে ছাত্রছাত্রীদের কলরবে মুখর থাকে, রাতে সেখানে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা রাজত্ব করে। রাজ আমার পাশে এসে দাঁড়াল। ওর ছোট ছোট চোখগুলোতে অনেক প্রশ্ন। আমি ওর কাঁধে হাত রেখে ইশারায় শান্ত থাকতে বললাম। আমাদের টিম আরো টিম মিলে একটা বৃত্ত তৈরি হলো। আজ আমরা শুধু ছাত্র হিসেবে আসিনি, আজ আমরা এসেছি এক পুরনো অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে। বাস্তবে অনেক সময় যা দেখা যায় তা সত্য হয় না, আবার যা শোনা যায় তাও নয়। আমরা জানতাম এই অভিযানে বিপদ হতে পারে, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাসটাই ছিল আমাদের প্রধান অস্ত্র। কোচিং এর গেটটা সামান্য ঠেলতে একঘেয়ে একটা ক্যাঁচে আওয়াজ হলো। নিস্তব্ধ রাতে সেই শব্দটা যেন অনেক দূরে ছড়িয়ে পড়লো। আমরা পা টিপে টিপে ভেতরে ঢুকলাম। আমাদের প্রত্যেকের হৃৎপিণ্ডের শব্দ আমরা নিজেরাই শুনতে পাচ্ছিলাম। শুরু হলো আমাদের কোচিং রহস্য উন্মোচনের আসল রাত। সাইকেলগুলো সাবধানে গ্যারেজে রাখা হলো। এবার আমাদের সাথে আছে আধুনিক অস্ত্র, স্মার্টফোন। তবে সেটা শুধু যোগাযোগের জন্য নয়, আমাদের প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ চলছে। একটা গ্রুপ কল চালু রাখা হয়েছে যাতে আমরা একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। টিমটা বড় হলেও আমরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নই। একজন এক এক দিকে ছড়িয়ে পড়লেও কানের কাছে ফোনের ওপার থেকে ভেসে আসা বন্ধুদের গলার স্বর আমাদের সাহস যোগাচ্ছে। রাত এখন 10টা। চারিদিক নিঝুম, নিস্তব্ধ অন্ধকার। গতবার কোচিং এর চারপাশের বর্ণনাটা দেওয়া হয়নি, এবার সেটা স্পষ্ট করে নেওয়া দরকার। কোচিং এর দক্ষিণ পূর্ব দিকে কিছু বসত বাড়ি আছে, সেখানে লোকজন থাকে। পশ্চিম দিকে কিছুটা এগুলেই ঘন গাছপালা, তারপর আবার জনবসতি। উত্তর দিক দিয়ে সোজা চলে গেছে মেইন রোড, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। রাস্তার ওপারেও কিছু ঘরবাড়ি আছে। যদিও রাত হয়েছে, তাও মেইন রোডে মাঝে মধ্যে দু একটা গাড়ি যাতায়াত করছে। হেডলাইটের আলো মাঝে মধ্যে অন্ধকারের বুক চিরে দিয়ে যাচ্ছে। আমরা পা টিপে টিপে কোচিং এর সীমানায় ঢুকে পড়লাম। রাস্তার ধারে ঝোপঝাড়ের আড়ালে নিজেদের লুকিয়ে ফেললাম প্রথমে, তারপর সুযোগ বুঝে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে পুরো কোচিং চত্বরে ছড়িয়ে পড়লাম আমরা। কানে ইয়ারফোন গোজা, নিচু স্বরে গ্রুপ কলে কথা হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি উত্তর দিকে পজিশন নিয়েছি। এই ডিজিটাল যোগাযোগটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এবারের অভিযানে
আমাদের তুরুপের তাস হলো নাইট ভিশন মোশন ক্যামেরা। অন্ধকারের মধ্যেও যা সবকিছু পরিষ্কার দেখতে পায়। আমাদের লক্ষ্য পরিষ্কার, ভেতরে যা কিছু রহস্যময় ঘটছে তা এই ক্যামেরায় বন্দি করা। আমরা স্থির করেছি এই ফুটেজগুলো আমরা ইউটিউবে আপলোড করব, মানুষ জানুক এই শান্ত কোচিং সেন্টারের আড়ালে আসলে কি লুকিয়ে আছে। বাস্তবতা যখন গল্পের চেয়েও অদ্ভুত হয় তখন সেটা প্রমাণের জন্য এমন ডিজিটাল সাক্ষ্যই প্রয়োজন। হঠাৎ ফোনের ওপার থেকে রাজের গলাটা কেঁপে উঠল। ও নিচু স্বরে বলল, ভাইরা, আলবাড়ির দিক থেকে আবার সেই অদ্ভুত শব্দটা আসছে। ক্যামেরা কি ওইদিকে তাক করব? আমি আমার মোবাইলের স্ক্রিনে নাইট ভিশন ফিডটা চেক করলাম। সবুজ রঙের সেই অস্পষ্ট স্ক্রিনে মনে হলো কেউ একজন ছায়ার মতো নড়ে উঠল। বুকটা একবার ধক করে উঠল, কিন্তু আমি শান্ত গলায় বললাম, রেকর্ডিং চালু রাখো, আমরা আসছি। গ্যারেজে সাইকেলগুলো রাখার পর আমরা যখন পজিশন নিচ্ছি তখন কানের ইয়ারফোনে একটা মৃদু শোরগোল। গ্রুপ কলটা যেন একটা জ্যান্ত সুতোর মতো আমাদের সবাইকে বেঁধে রেখেছে। আমার টিমে আছে সুনিক, ইকিন, শারিহন, বুলাস, শাহিনদ আর সানাইল। অন্যদিকে রাজের ছোটদের বাহিনীতে আছে অরচিত, কৃষান, রুনির, হিমারু, হিরারো আর ইনিক। ইয়ারফোনে একে একে সবার কণ্ঠস্বর ভেসে আসছে। কেউ নিচু স্বরে বলছে, আমি পশ্চিমের সেই বড় গাছটার আড়ালে। কেউ আবার বলছে, উত্তর দিকে মেন রোডের ল্যাম্পপোস্টে আলোটা এখানে থেকে দেখা যাচ্ছে। সুনিক আর ইকিন আমার ঠিক পেছনেই আছে। ওদের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। রাজের টিমের ইনিক আর হিরারোকে বলা হয়েছে পেছনের দিকে নজর রাখতে। এই নিঝুম অন্ধকারে আমরা একে অপরের মুখ দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু হোয়াটসঅ্যাপের কল্যাণে মনে হচ্ছে আমরা সবাই সবার হাত ধরে দাঁড়িয়ে আছি। রাত 10টার নিস্তব্ধতা মাঝে মাঝে মেইন রোডে যাতায়াত করা কোনো গাড়ির শব্দে ভেঙে যাচ্ছে। হেডলাইটের সেই ক্ষণিক আলো যখন কোচিংয়ের জানলায় পড়ে প্রতিফলিত হয় তখন ভেতরের অন্ধকারটা আরও বেশি রহস্যময় লাগে। আমাদের এই অভিযানটা এবার কেবল রোমাঞ্চের জন্য নয়। আমাদের হাতে থাকা নাইট ভিশন মোশন ক্যামেরার লেন্সটা এখন আমাদের চোখ। আমরা জানি এই ক্যামেরার মেমোরি কার্ডে যা জমা হবে তা কাল সকালে ইউটিউবের পর্দায় পুরো দুনিয়া দেখবে। ঠিক সেই মুহূর্তে শারিহনের কণ্ঠস্বর ইয়ারফোনে ভেসে এলো, বাইরা, বুলাস আর সানাইল কি উত্তরে গেটের কাছে আছে? আমি ওদিকে একটা ছায়া নড়তে দেখলাম। ইয়ারফোনে একটা পিন পতন নীরবতা নেমে এলো। সবাই যেন শ্বাস আটকে উত্তরে অপেক্ষা করছে। হিমারু আর রুনির ফিস করে বলল, আমরা তো দক্ষিণ দিকে, ওইদিকে কেউ নেই। আমার হাতে থাকা নাইট ভিশন ক্যামেরাটা তখন অন। স্ক্রিনের সবুজ আলোয় আমি দেখলাম মেইন রোডের দিক থেকে আসা একটা হালকা আলোর রেখা কোচিংয়ের বারান্দায় গিয়ে স্থির হয়েছে। আমাদের এই বিশাল টিমের সবার মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমরা কি সত্যি একা, নাকি এই কোচিং রহস্য আমাদের সবার চোখের আড়ালে অন্য কোনো খেলা খেলছে? রাত তখন গভীর হচ্ছে। আমাদের কানে গোজা ইয়ারফোনগুলোতে 12 জন বন্ধুর নিঃশ্বাস আর ফিসফিসানি মিলেমিশে এক অদ্ভুত জগৎ তৈরি করেছে। প্রথমে আমার বন্ধুরা মুখ খুলল। সুনিক নিচু স্বরে বলল, ভাইরা, পশ্চিমের জানলাটা কি একটু নড়ল? ইকিন উত্তর দিল, আরে না রে, ওটা বাতাসের ঝাপটা হতে পারে, আমি নজর রেখেছি। শারিহন পাশ থেকে ফিসফিসিয়ে উঠল, বুলাস, তুই কি আমার পেছনে পা ফেলার শব্দ পাচ্ছিস? বুলাস ধমক দিয়ে বলল, তো আমি সরলের সাথে উত্তরের মেন রোডের দিকে সরলের কোথায়? শাহিনত শান্ত গলায় জানালো, আমি পজিশনে আছি, সবাই চুপ কর, মেন রোডের একটা গাড়ি যাচ্ছে।